কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। পড়েন সবাই ধ্যানের সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ? পড়বে ইনশাআল্লাহ? পড়বে ইনশাআল্লাহ। একটা হরফের দাম 10 কোটি বছরের জান্নাতের চেয়ে দাম। সুবহানাল্লাহ। শুধু বিশ্বাসের বেশ কম, শুধু কি বলেন, শুধু বিশ্বাসের বেশ কম। যে এক হরফের দাম কত? রব ছাড়া কেউ জানে না। বলেন রব ছাড়া কেউ, মওতের পরে আর পড়া যাবে না। আজকের মাগরিবে যদি পড়া না হয়, মওত পর্যন্ত আর জীবনে কখনো এর কাজা হবে না। বুঝলেন না? এসার পরে কি মাগরিবটা পড়বেন না এসার পরেরটা পড়বেন? তাহলে এটার কাজা কত? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, এরপরে সূরা ফাতিহা পড়ে, এরপরে শাহেদ আল্লাহ পড়ে, এরপরে কুল আল্লাহুম্মা পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা তার দিকে 70 বার রহমতের নজরে তাকাবেন। আল্লাহ তাআলা তার 70টা প্রয়োজন পুরো করে দিবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার কাছে জায়গা দিবেন। দুশমনের মোকাবেলা তাকে বিজয়ী করবেন, তার মোকাবেলা দুশমনকে পরাজিত করবেন। তাবিজ তো আমার কাছে ছিল, আমি খেলাম না, দোষ কার? পড়েন সূরাতুল ফাতিহা ধ্যানের সাথে, চোখ বন্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এটা কি জানেন? এই সূরাটার নাম সূরাতুল মাসআলা। এই সূরাটার নাম সূরাতুল মাসআলা। মাসআলা মানে দরখাস্ত। এই সূরা রব্বে কারীমের কাছে দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ। এটা পড়লে এর মধ্যে যা আছে রব সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। জিবরীল বলেন, জিবরীল আল্লাহ রাসূলকে বলেন, মুহাম্মদ নাযালাত আলাইকা আনিফান সূরাতুন, এই মুহূর্তে আপনার উপর একটা সূরা নাযিল হয়েছে। মা ক্বারা মিনহা আয়াতান উম্মাতুকা কাত্তু, আপনার উম্মত এই সূরা থেকে কখনো পড়বে না, ইল্লা তবে যখনই পড়ে উতিয়াত তাকে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মাঝে মাঝে সূরা ফাতিহা পড়েন 100 বার, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন, হাঁটতে হাঁটতে পড়েন, মাঝে মাঝে ঘুমুতে পড়েন। ওযু লাগবে না, বসা লাগবে না, হাঁটা লাগবে না, মাঝে মাঝে শুধুই পড়েন আর বলবেন রব আপনার রাসূল বলেছেন যা আছে সব দিবেন, দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? রব হেদায়েত দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? রব নবীদের সাথে হাসর করেন, রব রাসূলের সাথে হাসর করেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার হাসরের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। এটার মধ্যে কি কি আছে? সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন। শুনতেছেন কিছু? সিদ্দিক আকবরের সাথে হাসর করে দেন। আপনি মনে করছেন আর কি এটা সূরা ফাতিহা।
এটার মধ্যে কি কি আছে? আল্লাহ সব নবীদেরকে যা দিয়েছেন আমাকে তা দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? সমস্ত সাহাবীদেরকে যা দিয়েছেন তা আমাকে দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? ফারুক আজমকে যা দিয়েছেন দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? সিদ্দিক আকবরের সাদাকাত দিয়ে দেন, ফারুক আজমের আদালত দিয়ে দেন, হযরত ওসমানের সাখাওয়াত দিয়ে দেন, হযরত আলীর বিলায়াত দিয়ে দেন, আবু যর গিফারির তাকওয়া দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? খালিদ ইবনে ওয়ালিদের শাজাআত দিয়ে দেন। আল্লাহ এটার মধ্যে কি কি আছে? হযরত মুহাম্মদুর রাসূলের জুদ ও সাখাওয়াত আমাকে দিয়ে দেন। এটার মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর ইলম দরকার এদ্দুর ইলম দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর আমল দরকার এদ্দুর দিয়ে দেন। এর মধ্যে কি কি আছে? আল্লাহ জেদ্দুর হেদায়েত দরকার এদ্দুর দিয়ে দেন। আর এই 2 মিনিটের ওয়াজ আমি মুশতাক নবী জীবনে আর কখনো করব না। আলহামদুলিল্লাহ। আছে না নাই? এই সূরার মধ্যে খোদার কসম সব আছে। এর মধ্যে রিজিকের অভাব দূর করার দরখাস্ত আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহর সাথে চুক্তি, এটা আমার আর রবের সাথে চুক্তিপত্র। সুবহানাল্লাহ। এটা বাইনি ওয়া বাইন রব্বি কাসামতু সূরাতুল ফাতিহা কাসামতু সালাতা বাইনি ওয়া বাইন আবদি কিসমাইন। এটা আমার আর আমার রবের মধ্যে চুক্তিপত্র। সুবহানাল্লাহ বলেন। শুনতেছেন কিছু? এটা কি খামাখা 32 বার পড়াকে ওয়াজিব করেছে? 32 বার পড়া খামাখা? এমনিতে 32 বার এই সূরা আমাকে প্রতিদিন পড়তে হয়। 32 বার। ফজরে 4 বার, যোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। কতবার? এটা কি এমনিতে পড়তে হয় না কাজ আছে? আচ্ছা কি বলতেছি? যে এমনিতে পড়তে হয় নাকি এর মধ্যে কাজ আছে? নাকি উদ্দেশ্য আছে? রবের উদ্দেশ্য আছে। এই সূরাটা আল্লাহ তাআলা জিবরিলকে দিয়ে পাঠায় নাই। এই সূরা রব সরাসরি দিয়েছে। আল্লাহর নবী একদিন মসজিদে হারামে মুলতাজিমের সামনে বসা ছিলেন। 2-4 জন সাহাবী ছিলই তো, 2-4 জন বসা সামনে। জিবরিল একজন মানুষের আকৃতিতে রাসূলের সামনে বসলেন। রাসূল চিনছেন আর কেউ তো চিনেন না। হঠাৎ করে বিকট এক শব্দ হলো। কোত্থেকে শব্দ আসবে? সব আকাশের দিকে তাকালেন। কি একটা বিকট আওয়াজ, যেন একটা দরজা খোলার আওয়াজ। সব আকাশের দিকে তাকালেন, কেউ কিছু বুঝলেন না। একটু পরে জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মা ফুতিহা কাত্তু, যেটাকে জীবনে আর কখনো খোলা হয় নাই। ওয়া নাযালা বিহি মালাক, এখান দিয়ে একজন ফেরেশতা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। মা নাযালা কাত্তু, যিনি আর জীবনে কখনো আসেন নাই। ওয়া ইউখরিউকা সালাম, তিনি আপনাকে সালাম বলেছেন। আর রব্বে কারীম তাকে দিয়ে একটা সূরা পাঠিয়েছেন। এই সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এবার জিবরিল শুনিয়ে দিয়েছেন, রাসূল পড়েছেন। সুবহানাল্লাহ। এবার বললেন, মা ক্বারা বিকা মিনহা আয়াতাম মিন উম্মতিক, এই সূরার কোন অংশ, কোন কিরাত, কোন আয়াত আপনার উম্মত কখনো পড়বে না। ইল্লা উতিয়াত, পড়লেই দিয়ে দেওয়া হবে। এই সূরা হেদায়েতের দরখাস্তের সূরা। সুবহানাল্লাহ বলেন। এই সূরা কিসের দরখাস্তের সূরা? হেদায়েতের দরখাস্তের সূরা। আমি আর আপনি জীবনে সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। কিসের মুহতাজ? আমি সবচেয়ে বেশি মুহতাজ হেদায়েতের মুহতাজ। আমি মুহাদ্দিস সাহেব, মুআযাল্লাহ কখন কে গোমরাহ হয়ে যায় বলা যায় না। আমি বক্তা সাহেব, কখন কে গোমরাহ হয়ে যায় বলা যায় না। আরে বলেন না, বাস্তব না? আমি পীর সাহেব, কখন গোমরাহ হয়ে যায় বলা যায় না। হাজার হাজার হাদিস মুখস্থ করনে वाला কখন গুমরাহ হয়ে যায় বলা যায় না। কে কখন কাদিয়ানি হয়ে যায় বলা যায় না। কে কখন শিয়া হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে হাদিস হয়ে যায় বলা যায় না। কে কখন আহলে কোরআন হয়ে যায় বলা যায় না। কে কোরআন কখন ভান্ডারি হয়ে যায় বলা যায় না। কে কোরআন বাতিল কখন বাতিলের সাথে আতাত করে বলা যায় না। কে কখন নারী নেতৃত্বের সাথে সালাম দেয় বলা যায় না। মনে বুঝেন? কে কখন গণতন্ত্রের সাথে মিশে যায় বলা যায় না। বলা তো যায় না কখন কি হয়ে যায়। অথচ সূরা ফাতিহা তোমার জীবনকে হেদায়েতের উপরে তুলে দেওয়ার রক্ষা কবচ।
আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নাকুম দাল্লুন, তোমরা সকলেই পথহারা, ইল্লা মান হাদাইতু, যাকে আমি হেদায়েত দেই সে ছাড়া, ফাস্তাদুনি, তোমরা আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, কথা দিলাম তোমাকে হেদায়েত দিয়ে দিব। আমি সূরা ফাতিহা পড়ে হেদায়েত চাওয়া মানে রব্বে কারীমের দেওয়া ফরমা দিয়ে রব্বে কারীমের কাছে আবেদন করা। কি ডিসিশনের কাছে অ্যাকাউন্ট চালের জন্য আবেদন করতে হবে। আপনি বলেন যে কেমনি করতাম, কি লিখতাম, এখানে ফর্মা আছে, অফিসে কি আছে, ফর্ম আছে, 100 টাকা দিয়ে একটা ফর্ম কিনে নাও। আরে বলেনি, বলে না? হ্যাঁ, 100 টাকা দিয়ে একটা ফর্ম নিতে হবে, নিয়ে ওই আলোকে দরখাস্ত পুরা করো, শর্ত পুরা করো, সব ঘরগুলো পুরা করো, করে না? যে সূরা ফাতিহা রব্বে কারীমের কাছে আবেদন করার, দরখাস্ত করার সূরা, এটার নাম সূরাতুল মাসআলা। এটা পড়ে ফু দেন, ছেলের মাথা ব্যথা রাত 3টা বাজে, ছেলের পেট ব্যথা শুরু হয়ে গেছে রাত 3টা বাজে, ইয়াকিনের সাথে এটা পড়ে ফু লাগান, শিফা। সুবহানাল্লাহ। এত রাতে ডাক্তার পাবেন কোথায়? আমার কালকে মনে হয়েছে এই রাত্রে ভোরাতে উঠার পরে আলহামদুলিল্লাহ কিছু তাসবিহাত করতেছিলাম, আমার মনে হয়েছে হা রব্বে কারীম, তোমার কত বড় ইহসান, যদি তুমি ইমানদার না বানাইতা তো কোনো একটা শব্দ আমার জীবনে বাইরে হতো না। আমরা তো একটু ব্যথা পেলে আল্লাহ গো বলি, এই বিধর্মীরা একটু ব্যথা পেলে কি কয়, মা গো। ওদের মুখ দিয়ে কিছুই বাইরে না, বলো না বাস্তব না বাস্তব? আমি কি হ্যাঁ, এরা জানি ঘুম থেকে উঠে কি পড়ে। এজন্য আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা ওয়া মা কুননা লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রব, আপনি যদি হেদায়েত না দিতেন এই মজলিসে বসতে পারতাম না। যারা দোকানে আছে, যারা এখানে বসছেন, দুজনের মধ্যে পার্থক্য কত দূর। অনেক। আমরা হীরা নিয়ে আছি, ওরা গোবর নিয়ে আছে। কি বলছি? শুধু এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত সময় যদি হাসরের ময়দানে দেখে, কলিজা ফাইটা ফাইটা মরে যাবে। আল্লাহ কেবল মরতেও পারতি না, কেবল মরতেও পারতি না। বলে কি রে, দুজন একসাথেই মাহফিলে গেলাম, আমি কম বক্ত দোকানে রয়ে গেলাম, আর উনি মাহফিলে বসে গেল, তার লাভ কত, আমার লস কত। দোকানে মাহফিলে এসে নামাজ পড়ে নাই, এরকম মানুষ এদেশে আছে নেই? জোরে বলেন। এরা কম বকত, এরা দুর্ভাগা। জি, আসতে পেছে। এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুয়োরের চেয়েও নিকৃষ্ট, বদবখত, কমবক্ত, কমবখত। এদেরকে এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কি বলছি বলেন? এদের মা জন্ম না দিলে ভালো ছিল। কুকুর এদেরকে দেখে লজ্জা পায়। এখানে নামাজ চলে, এখানে তুমি বুটের দোকানে আর প্লাস্টিকের দোকানের দোকানদারি করো, যে বিক্রি করে তার তো একটা নেশা ছিল, সেও কম বকত, যে কেনাকাটা করছে সেও কম বকত, যে দেখা করছে দেখতেছে নামাজ না পড়ে সেও কম বকত। এদের চেয়ে বদনসিব কোন জানোয়ার আর হইতে পারে না। আজান হয়ে গেছে, মসজিদে আসে নাই। জোরে বলেন। কোন প্রয়োজন ছিল তার? সে তো বাড়ি থেকে আসার সময় বলছে মা মসজিদ বয়ানে যাই। লেকিন এখানে মাগরিবের নামাজ হয়েছে, যদি সবগুলো মানুষ আসতে মাঠ ভরে যেত। বাস্তব না বাস্তব? মাহফিলে এসে তুমি নামাজ পড়ার সৌভাগ্য হয় নাই, তুমি আর কোথায় গেলে নামাজ পড়তে পারবে? বলেন না বাস্তব না বাস্তব? নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? আল্লাহর কসম, তোমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন। বলে নামাজ তোমার জীবনের জন্য কত প্রয়োজন? বলো। আবার বলেন কত প্রয়োজন? লেকিন তোমার নাফরমানির কারণে ফাআনসাহুম আনফুসাহুম, রব তোকে ভুলিয়ে দিয়েছে। রব তোকে কি এই পর্যন্ত আইন না 500 গজল মসজিদে আনতে পারে না। বলেন না বাস্তব না বাস্তব? রব বলেন এরা ক্ষতিগ্রস্ত। রব যাকে ক্ষতিগ্রস্ত বলবে ওকে লাভ দিবে কে? রব যাকে বলেন ক্ষতিগ্রস্ত,
ওকে লাভবান বানাবে কে? এই জন্যই তো 16 বছরের ফ্যাসিস্ট ভেগে গেল কেন? রব যে ক্ষতিগ্রস্ত বলেছেন এই জন্য। বুঝলেন না? 832 ভরি স্বর্ণ, 832 ভরি স্বর্ণ রেখে চলে গেল কেন? লকারে, 2 লকারে। তাও সারা দেশের তো উদ্ধার হয় না। কি উলাইকা হুমুল খাসিরুন। নামাজ পড়ে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। জিকির করে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। কোরআন পড়ে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। জামাতে নামাজ ধরে না যারা, রব বলেন ক্ষতিগ্রস্ত তারা। আর কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। রব বলেন কামিয়াব কারা? নামাজ পড়ে যারা। কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। রব বলেন কামিয়াব কারা? জিকির করে যারা, নামাজ পড়ে যারা। আর তুমি বেচা, তুমি তো বেচো নাই, তুমি কিনতে গিয়েছো। কিনেও নাই, তুমি বসে আছো। বসেও নাই, তুমি ঘুরো। আর এদিকে তোমার সফলতার, তোমার হীরাখণ্ড, তোমার জান্নাত চলে যাচ্ছে। কষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। কলিজায় হাত দিয়া বলেন সবাই, আজ থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। বলো নামাজ পড়ে না কে? ইহুদি। বলো নামাজ পড়ে না কে? 2 নাম্বার নামাজ পড়ে না কে? খ্রিস্টান। 3 নাম্বার নামাজ পড়ে না কে? হিন্দু। 4 নাম্বার নামাজ পড়ে না কে? বৌদ্ধ। এক কথায় নামাজ পড়ে না কে? বেঈমান। আপনি কি মনে করেন এখানে আযান হচ্ছে, এখানে যারা নামাজ পড়তে আসে না এদের ঈমান আছে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। রাসূল বলেছেন ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কুফরি করল। বলেন যারা একা আছে এরা ইচ্ছাকৃত ছাড়ছে না অনিচ্ছাকৃত ছাড়ছে? ইচ্ছাকৃত। বাস থেকে নামতে পারি নাই, এটা অনিচ্ছা ছাড়া। বিমানে আছে ওযু করতে পারি নাই, অনিচ্ছা ছাড়া। ঘুমায় গেছি, নামাজ পড়তে পারি নাই, অনিচ্ছা ছাড়া। ও আজ আইসা নামাজ পড়ে না, এটা ইচ্ছা ছাড়া না অনিচ্ছা ছাড়া? ছোটরা বলো, জোয়ানরা বলো, ইচ্ছা ছাড়া না অনিচ্ছা ছাড়া? বলো ইচ্ছা আছে নামাজ ছেড়ে দেয়। বলো রাসূল বলছে সে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে না? বলো নাউজুবিল্লাহ। রাসূল বলেছেন কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। বলো এই নামাজ ছাড়া জীবন কেমন? কও। মাথা ছাড়া শরীর যেমন। জোরে কর না। মাথা ছাড়া শরীর যেমন। আরে সূরা ফাতিহা পড়ো, এই নিয়তে পড়ো। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে তুমি বলেছো হেদায়েত, রব তুমি আমার হেদায়েত দিয়ে দাও। যাকে রব হেদায়েত দিয়ে দেয় তাকে জীবনে নামাজ কাজা করতে দেয় না, তাকে নামাজ ছুটতেই দেয় না, ছুটতেই দেয় না। শুকর আদায়ের জন্য বলি, শুকর আদায়ের জন্য বলি। আমরা এই 2 জন জীবনে বিমানে কতবার চড়ছি, তোমরা রিক্সাও চড়ো না। আমি আর এনে সুবহানাল্লাহ। জীবনে বিমানে কয়বার চড়ছে? হ্যাঁ 10 বার, 20 বার, 50 বার, 100 বার। কি বলবো? আমি 1 বছরে চড়ি 2 বার, 20 বার, 30 বার, 40 বার। সুবহানাল্লাহ। লেকিন জীবনে সিদ্ধান্ত নিয়েছি নামাজ ছাড়বো না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি টিকিটের আগে ফোন করি, খবরদার টিকিট করবা নামাজ দেখো, নামাজ আগে নামাজ দেখো। বিমানের শিডিউল দেখতে হবে, নামাজ দেখতে হবে। বিমানের শিডিউল দেখতে হবে, কি দেখতে হবে? নামাজ দেখে বিমানের শিডিউল লাগাও, নামাজ দেখতে হবে। বলো নামাজ, বলো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ খেলনা, নামাজ খেলনা। একটা বিড়ালের বাচ্চাকেও তো কেউ আগুনে ফেলে দেয় না। নামাজ না মানে সরাসরি আগুনে ফেলে দেওয়া। নামাজ না অর্থ কি? অর্থ কি বলেন? সরাসরি আগুনে কি দেওয়া? নামাজের পুরস্কার দিয়াআন লিল ওয়াজহি, চেহারা সুন্দর হয়। নামাজের পুরস্কার নূরান লিল কলবি, হৃদয়টা আলোকিত হয়। নামাজের পুরস্কার সাআতান ফিল মাআশ, জীবনটা বরকতে বরকতে ভরে যায়।
নামাজের পুরস্কার মুহাব্বাতান ফি কুলুবিন নাস, মানুষের হৃদয়ে হৃদয়ে ভালোবাসা বাড়ে। সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার সিহাতান ফিল বাদান, শরীরটাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার রব্বে কারীমের রহমতের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। নামাজের পুরস্কার আসমান থেকে রিজিকের দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। রিজিকের দুয়ার খুলে দেয় না, রিজিকের দুয়ার ভাঙ্গা দেয়। আজব কি বলছি? খুলে দেয় না ভাঙ্গা দেয়? খুলে দিলে তো কতক্ষণ পরে বন্ধ করে দেয়, ভাঙ্গা দিলে আর বন্ধ করে না। ঠিক। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। বলেন নামাজ, বলেন নামাজ। আবার বলেন নামাজ মুমিনের মেরাজ। মুমিনের মেরাজ। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে ঈমান মানে নামাজ, ঈমান মানে নামাজ। নামাজ মানে ঈমান। নামাজ মানে ঈমান। কোরআনে কারীমে এক আয়াতে সরাসরি ঈমান দ্বারা নামাজ বলেছে। সুবহানাল্লাহ। 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 সরাসরি কি বুঝেছে? নামাজ কি ঈমান বলেছে। নামাজ মানে ঈমান, নামাজ মানে ইসলাম, ঈমান মানে নামাজ, ইসলাম মানে নামাজ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া জীবনগুলো কেমন? ওই নামাজ ছাড়া জীবনগুলো যেমন কেমন, গরু যেমন। ঠিক। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। ঠিক। ঠিক। এই বেনামাজির কাজ কি? আর গুমান বাচ্চা। 3 নম্বর একটা কাম আছে না, এই জরুরত ছাড়া বাচ্চা দেওয়া, তো জরুরত ছাড়া। গরু শুধু খায় আর ঘুমায়, আচ্ছা দেন বাচ্চা দেয়, না করলে না কর। ঠিক। যে কিছু শরম লাগে, শরম কি? ঠিক। গরু খায় ঘুমায় বাচ্চা দেয়, বেনামাজি খায় ঘুমায় বাচ্চা দেয়। ঠিক। বাকি এই কমবক্ত গুলো বাচ্চাও দেয় না, বাচ্চা হয় একটা আর হয় না। ঠিক। বাস্তব না বাস্তব? বাস্তব। তাহলে গরু তো একটা কাজ করে, 10 বছর 10টা বাচ্চা দিচ্ছে, এই বেনামাজি তাও দেয় না। ঠিক। মনে কষ্ট হয়েছে? বলেন বেনামাজি কি করে? খায় ঘুমায়, বলেন, আর বাথরুম করে। গরু কি করে? বাচ্চা যায়। খায় ঘুমায় বাথরুম করে। যা। কি? গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, গরু ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। গরু কখনো ঘুমের মধ্যে আগু করে না, ঠিক। জীবনও না। গরু জীবনেও ঘুমের মধ্যে পেশাব করে না। ঠিক। গরু ঘুমের মধ্যে কি করে না? করে। জেনা। গরু জীবনেও ঘুমের মধ্যে পেশাব করে না। ঠিক। আরেকটা কাজ হলো, গরু রাত্রে খায় না। কোনো জানোয়ার রাত্রে খায় না। রাত্রেকে আল্লাহ খানার জন্য বানায় নাই, রাত্রেকে বানাইছে ঘুমের লেগে। ঠিক। এই জন্য কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। ঠিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আর্মি একাডেমিতে ট্রেনিং এর সময় দিনে খানা দেয়, রাত্রে খানা দেয় না। ঠিক। এই জন্য মেরিন একাডেমিতে ক্যাডেট কলেজে মাগরিব থেকে আসার মধ্যে খানা দেয়। ধরো আসর থেকে মাগরিবের মধ্যে খানা দেয়, মাগরিব থেকে ফজর পর্যন্ত খানা দেয় না। আমি এটা জানতাম না। আমি মাগরিবের নামাজ পড়তে ঢুকছি সিলেট মেরিন একাডেমির মসজিদে। তো ওই ছেলেটা বললো, আমি বলছি তোমরা খানা খেয়েছো কখন? তো আমরা সবসময় আসর থেকে মাগরিব খানা খাই। আমি বললাম এটা অর্থ কি? এই জন্য আমাদেরকে আসর থেকে মাগরিব খানা দেয়। পৃথিবীর কোনো জানোয়ার রাত্রিবেলা খায় না, এই জন্য পৃথিবীর কোনো জানোয়ারের গ্যাস্ট্রিক হয় না। ঠিক। তো মেরিট একাডেমির স্টুডেন্টদের বডি স্ট্রেংথের জন্য এদেরকে আসর থেকে মাগরিব খানা দেয়। এদের কারণ গ্যাস্ট্রিক টেস্ট্রিক হয়। আর আমরা মাগরিব থেকে আমাকে খানা শুরু হয়, ঠিক। আর বক্তাদের শুরু হয় রাত 2টা পর্যন্ত। ঠিক। বারহাল গরু 2 প্রয়োজনে ঘুম থেকে উঠে, শুধু খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। বেনামাজি ঘুম থেকে উঠে 2 প্রয়োজনে, খাবারের প্রয়োজনে আর বাথরুমের প্রয়োজনে। ঠিক। আর নামাজি ঘুম থেকে উঠে ওযু ইস্তেঞ্জার প্রয়োজনে আর নামাজের প্রয়োজনে। ঠিক। বুঝা ঠিক করতেছেন না? এখন এশার আজান হলে এই মজলিস কোথায় গিয়ে নামাজ পড়বে? ছাদ দোকানে। মসজিদে। মসজিদে। আজান হলে নামাজ পড়বো, এরপরে প্রয়োজনে নামাজের পরে গিয়ে চা খেয়ে আবার চলবে। ইনশাআল্লাহ। মন থাকবে না ইনশাআল্লাহ? বারহাল তাইলে আমরা কি শিখলাম? সূরা ফাতিহা খামাখা নিজে নিজে পড়বেন তো, মাঝে মাঝে নিজে নিজে পড়বেন। এই শুধুই হাঁটতেছেন তো সূরা ফাতিহা 3 বার পড়ে। ঠিক। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার,
মাগরিবে পড়ে পড়ে তিনবার ফজরে পড়ে পড়ে তিনবার আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই। এই তিনটা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি পড়বো বলেন, কি পড়বো? 3 কুল। কি পড়বো? ধ্যানের সাথে নিজেরটা নিজে পড়েন, আমি আমারটা পড়ি। সব ধ্যানের সাথে, একজনও বাদ যাব না। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. 9 বার হয়ে গেছে। যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আজকে যদি ছুটে যাক, এটা আর কাজা করব কবে? এটার কে জীবনে আর কখনো কাজা করার সুযোগ আছে? কাজা করার কি অবকাশ আছে? আরে নামাজ ছুটে গেলে কাজা করা যাবে, লেকিন এটা ছুটে গেলে কাজা করা যাবে না। কি ভাই? ঠিক পড়বো তো আজ থেকে ইনশাআল্লাহ। পড়ো, কবিতাটা পড়ো। যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান। আমিন। আপনারা সবাই মিলে আমার জন্য একটা দোয়া করে দেন। আল্লাহ, এই গোলাম
তার মৌতের দিনেও পড়ার তৌফিক দিয়ে দেন। আমিন। আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে মৌতের দিনেও পড়ার তৌফিক দেন। আমিন। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। এবার রাসূল বলেন, গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। 3টা 34, 6টা 34, 6টা কত? সবাই ধ্যানের সাথে, এক আওয়াজে ধ্যানের সাথে, মধুময় করে, জীবনের সবচেয়ে সুন্দর করে, জীবনের শেষবার মনে করে, আল্লাহ আমাকে দেখছেন মনে করে করে নিজেরটা নিজে করব। 6টা 34, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। 34 শুরু করেছি, এখন 38। কয় মিনিট? 4 মিনিট। 4। কয় মিনিট? 4 মিনিট। আপনি বলুন তো দেখি, আপনার ইমানদারিতে এই 4 মিনিট দামি হয়েছে না বেদামি? জীবনের অসংখ্য দিনের 4 মিনিটের তুলনায় আজকে 4 মিনিট সুন্দর হয়েছে কিনা বলেন? এই 4 মিনিটের দাম আর শাহিনী মালিকের কাছে কত? বুঝবেন কখন? মরবেন যখন। বলেন বুঝবেন কখন? করবেন যখন। করবো তো আজ থেকে ইনশাআল্লাহ। যদি মাঝে মাঝে এগুলো চর্চা করা হয় কেমন হবে? ভালো। করছি না কেন? চর্চার অভাবে, ঠিক। বিশ্বাসের অভাবে। ঠিক। রাসূল বলেন গুফিরাত খাতায়াহু, গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের জীবনে যেন জিকির চলে আসে, সিফাতে ইহসান চলে আসে, আমাদের জীবনের ইয়াকিন যেন সুন্দর হয়। এজন্য প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসা এখান থেকে কত কিলোমিটার দূরে? 4-5 কিলোমিটার। আপনি গিয়ে দেখবেন টেকনাফ থেকে মুসলমান হাজির, সাতক্ষীরা থেকে, কুড়িগ্রাম থেকে, দিনাজপুর থেকে। লেকিন আমি আর আপনি যেতে পারি নাই। এর জন্য আমাদের এই ব্যর্থতা, আমরা আপনাকে দাওয়াতও পৌঁছাতে পারি নাই। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার 40-এর নিচে যাদের বয়স, তারা নিয়ত করো অবশ্যই যাবা। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বলে মুরব্বীরা যাইতো না? মুরব্বীরা যাবে পারলে। আরো বেশি যাওয়ার দরকার। আরো হ্যাঁ? মুরব্বীর আরো বেশি মুরব্বীকে যাওয়া আরো বেশি দরকার। হ্যাঁ, জোয়ানটা একটু পরে গেল। নিয়ত করেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রত্যেক ইংরেজি মাসে ডিসেম্বর মাসের শেষ শনিবার পরে 27শে ডিসেম্বর, 27শে ডিসেম্বর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, কয়েক হাজার মহিলা জমা হয়। আর জোহর থেকে আয়শা পুরুষের মজলিস। জোহরের পরে আবার বিরিয়ানির ব্যবস্থা আছে, বেহতরিন বিরিয়ানি, সুদূর বুদুর বিরিয়ানি নয়, বেহতরিন বিরিয়ানি, সরিষার তেলের বিরিয়ানি। আর মাঠে চড়ে বেড়ায় দেশি গরুর বিরিয়ানি। আমি ফার্মের গরু কখনো কিনি না, যে গরু রোদ পায় না, রোদ, এই গরু শরীরের জন্য ক্ষতিকর। আর যে গরু রোদে বেড়ায়, রোদে চষে বেড়ায়, এই গরু শরীরের জন্য উপকারী। ঠিক। ডালটা দিলে ক্ষতি হয়, কিন্তু ডালটা দিই না। বুঝলেন? চাল কম দামা দিলে মানুষ কম খাবে, এই জন্য কম দামাটা দিই না, সবচেয়ে দামিটা দিই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সুধন্যপুর মাদ্রাসা হলো ইনার মাদ্রাসা, আলহাজ মোতালেব হোসেন। ইনার বাড়ি হলো বিজয়পুর আলেকদিয়া। এই হাজি সাহেবের মাদ্রাসা আমি মুশতাক নবী পাহারাদার। আল্লাহ হাজি সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। তাকে সুস্থতার জীবন দান করেন। আমিন।